অবশেষে তুরস্কের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব চরমে। এবার কি পালাবে নেতানিয়াহু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। লোকেদের এক অংশ সমালোচনা করে বলেছিল, এরদোয়ান শুধু মুখেই হম্বিতম্বি দেখায়, হুঙ্কার করে ওঠে, অথচ নেটোতে তার সদস্যপদ থাকার কারণে তলে তলে পশ্চিমাদের সাথে মিলেমিশেই তার শাসন ক্ষমতা প্রলম্বিত করছে, ইসরায়েলকেও সহযোগিতা করছে। এবার এটার উল্টো সংবাদ এখন সবার সামনে, আর তা হচ্ছে ইসরায়েলের সাথে এরদোয়ানের তুরস্ক প্রায় যুদ্ধে জড়িয়ে যাবার মতো অবস্থায় পড়েছে। বোঝা যাচ্ছে রজব তাইয়েব এরদোয়ান আসলেই ইসরায়েলের বিরুদ্ধে নানা কাজ করে গেছে তার হুঙ্কারের মতো করেই। বিগত সময়গুলোর নানা বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক তলানিতেই ঠেকেছে। এবার ইসরায়েলের কিছু সিদ্ধান্তের কারণে তুরস্ককে ফুঁসে উঠতেই হচ্ছে, আর সময় দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্য এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ায় আঙ্কারার কৌশলগত অবস্থান এবং ইসরায়েলি শাসনের আঞ্চলিক এজেন্ডার দৃঢ় বিরোধিতা তুরস্ককে তাদের সম্প্রসারণবাদের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদী মনোভাব এখন বাস্তবতা, এটা উপেক্ষা করা যায় না। গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্যেই এই নীতি অনুসরণ করা হচ্ছে, এটি অব্যাহত থাকবে বলেই মনে করা হয়। যদি ইসরায়েলকে থামানো না যায় তাহলে এর আগ্রাসনকে কোনো সীমায় আটকে রাখা যাবে না। শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, ধীরে ধীরে আরও দূরের দেশগুলো ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাসের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের আঞ্চলিক উপস্থিতি এবং তাদের সম্প্রসারণবাদী লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য সিরিয়াকে নিয়ন্ত্রণ করা, যেখানে তুরস্ক নিজের সুরক্ষার জন্য নিজেদের অবস্থান বজায় রাখতে চায়। বর্তমানে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে স্পষ্ট সংঘাত লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করতে চাইছে, অন্যদিকে তুরস্ক কৌশলগত এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চাইছে। নিজেদের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোকে সমর্থন করতে চাইছে আঙ্কারা। এই সংঘাত দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের কারণ হতে পারে। তুরস্কের সাধারণ জনগণের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল। এটি আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই তুর্কি ইসরায়েল সংঘাতের মূল কারণ শুধু হামাসের নেতা বা তাদের কার্যকলাপ নয়, বরং এর পেছনে রয়েছে ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। ভূগোল এবং আঞ্চলিক ভূমিকার কারণে তুরস্ক ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা। এটি নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলের ভবিষ্যতের ঘটনা প্রবাহকে প্রভাবিত করবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 29 আগস্ট গাজা ইস্যুতে তুরস্কের পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেয়া হচ্ছে না। একইভাবে তাদের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়। তবে গত বছরের মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায়। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের ওপর নৌ বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর ফলে ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দর ভিড়তে পারছে না এবং তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না। 2010 সালে গাজামুখী মানবিক সহায়তা বহনকারী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় 10 জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। সর্বশেষ গত বছর দখলকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে অংশ নেয়া তুর্কি আমেরিকান কর্মী আইসেনুর এজেগি আইগিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। এর আগে আগস্টের দিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে তুরস্ক ইসরায়েলি বিমান ও জাহাজের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধ করে দিয়েছে। শুক্রবার গাজা পরিস্থিতি নিয়ে তুর্কি পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা জানান। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত 2 বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। মানবতার ন্যূনতম মূল্যবোধ উপেক্ষা করে বিশ্বের চোখের সামনে এসব ঘটছে। আমরা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছি। তুর্কি জাহাজগুলোকে আর ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি দিচ্ছি না। তাদের বিমান আমাদের আকাশসীমায় ঢুকতে পারবে না, বলেন হাকান ফিদান। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। তুরস্ক ইতিমধ্যে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়েছে। তারা দাবি জানিয়েছিল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবিলম্বে প্রবেশ নিশ্চিত করতে হবে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান আগেই ইসরায়েলের গাজা আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। আঙ্কারার কূটনীতিকরা মনে করছেন, ইসরায়েলকে যদি এখনই থামানো না যায়, ভবিষ্যতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ দেখা দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ফিদানের বক্তব্য থেকে বোঝা যায়, তুরস্ক এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষপাতদুষ্ট নীতির বাইরে গিয়ে বিকল্প বিশ্বশক্তি অর্থাৎ গ্লোবাল সাউথ এর দেশগুলোর সঙ্গে মৈত্রী ও সমন্বয় গড়ে তুলতে চায়। ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন এই কথা। সোমবার 15 সেপ্টেম্বর বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে একটি বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি এবং আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। ইসরায়েলি দৈনিক দ্য মার্কারও নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তিনি বলেছেন, দেশটি এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন যে বাইরের ওপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, স্পেন এবং কানাডা ইতোমধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে এবং যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ চলতি মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। নেতানিয়াহুর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন এবং পথ বদলানোরও চেষ্টা করছেন না। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ক্রমশ তীব্র হচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বজুড়ে চাপ বাড়ছে। আগামী সপ্তাহে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলনে লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সোমবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। তিনি আরও জানান, এখন ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে আন্দোলন গড়ে উঠছে, যা প্রমাণ করে যে দ্বিরাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক। ফ্রিডেন জানান, আগামী সপ্তাহে দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে তার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে থাকা দেশগুলোর সঙ্গে যোগ দেবে। লুক্সেমবার্গের এই ঘোষণার আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামের মতো দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানায়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেন, এই ধরনের পদক্ষেপ হামাসকে সাহস যোগাচ্ছে। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় 145 জন শিশু সহ 425 জন ফিলিস্তিনি মারা গেছেন ক্ষুধায়। সোমবার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়
এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় অনাহারে 3 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে গত একদিনেই। 2023 সালের অক্টোবর থেকে উপত্যকা জুড়ে ইসরায়েলি গণহত্যা যুদ্ধে মোট মৃতের সংখ্যা 64,905 জনে দাঁড়িয়েছে। একই সময়ে 1,64,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তার দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। রুবিও ইসরায়েলে পৌঁছান রবিবার। এরপর সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় পশ্চিমা বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেন তিনি। বলেন, এমন পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তা শুধু হামাসকে আরও সাহসী করে তুলবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।